আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটে অ্যাড বসাবেন। আজকের ভিডিওতে দেখাবো সেই ওয়েবসাইটে কিভাবে মোবাইল দিয়ে পোস্ট করে ইনকাম করবেন এবং একটি ব্লগার ওয়েবসাইট দিয়ে দুটি ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন। চলো আজকের ভিডিওটি শুরু করি। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আপনারা যারা মোবাইল থেকে কাজটি করবেন তারা যে কোনো ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে নেবেন, আর যারা আমার মতো কম্পিউটার থেকে করবেন তারা দেখেন প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং এখান থেকে আবারও যাবেন blogger.com-এ। ব্লগারে আসার পর কিভাবে পোস্ট করবেন এবং পোস্ট করে ইনকাম করবেন, কি পোস্ট করবেন, এই যে এখানে কর্নারে নিউ পোস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। এর আগে আপনারা এখান থেকে আপনাদের কোন সাইটটিতে আছেন, এখানে অনেকগুলো সাইট ক্রিয়েট করা যাবে। যেমন এই যে ভিউ ব্লগে ক্লিক করে আপনাদের যে ওয়েবসাইটটি আছে এরকম আরও ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে। আপনারা এখান থেকে দেখে নেবেন কোন ব্লগারে আছেন, যেটিতে থাকবেন সেটিরতেই পোস্ট হবে। পোস্ট করার জন্য এটি কেটে নিই। পোস্ট করার জন্য এখানে নিউ পোস্টে ক্লিক করবেন। এখানে মাউস নিলে লেখা আসবে ক্রিয়েট নিউ পোস্ট, এই নিউ পোস্টের উপর ক্লিক করবেন। এরপর আপনারা কি পোস্ট করতেছেন তা এখান থেকে দেখা যাবে। যেমন ধরো এখানে যদি কিছু লেখি তাহলে এই যে ভিউ পোস্টে ক্লিক করে আপনার পোস্টটি দেখা যাবে। এই যে আমরা লিখেছিলাম। এখন পোস্ট করার জন্য এখানে কোনো কপিরাইট আসবে না, মানে আপনি যা ইচ্ছে তা পোস্ট করতে পারেন। আপনারা যে কোনো একটা আপনারা যদি নিউজ নিয়ে কাজ করেন তাহলে যে কোনো একটি নিউজ চ্যানেলের ওয়েবসাইটে যাবেন। যেমন আমি প্রথম আলোর ওয়েবসাইটে যাই। প্রথম আলোর ওয়েবসাইটে যাওয়ার পর এখানে প্রথম যে নিউজগুলো আছে, এই যে প্রথম যে নিউজগুলো আছে সেগুলা এরকম কপি করবেন, এনে এখানে পেস্ট করে দিবেন। দেখেন এখান থেকে আপনারা যে প্রথম আলো থেকে যে লেখাগুলা কপি করে নিয়ে এসেছিলেন সেটার উপর ক্লিক করলে এখানে প্রথম আলোর লিঙ্কটি রয়ে গেছে। তাই এখান থেকে রিমুভ লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের টেক্সটগুলা শুধু থাকবে এবং ওদের যে লিঙ্কটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। এরপর উপরেরটাতে ক্লিক করে এরকম লিঙ্কগুলা রিমুভ করে নেবেন এবং এগুলাকে চাইলে আপনি আপনার মতো লিখতে পারেন। মানে প্রথম আলো থেকে একটি নিউজ দেখলেন এবং সেটিকে আপনার মতো লিখে দিতে পারেন। এই যে এখানে এটি হচ্ছে নিউজের শিরোনাম। এই শিরোনামটিকে আপনারা কি করবেন, এখানে দিবেন। মানে টাইটেলের জায়গায় এই শিরোনামটি দিবেন এবং এই যে ইমেজটি আছে সেটিকে রাইট বাটন ক্লিক করবেন এবং কপি ইমেজ করে এখানে এনে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে দেখায়। ফাইল টু আপলোড, মানে এটি আপলোড হচ্ছে না। এটিকে প্রথমে আপনারা সেভ করতে পারেন। যেমন আমি এটিকে সেভ করে নিলাম। এখন যদি আপনারা এই যে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করেন, এখান থেকে আপলোড ফর কম্পিউটার এখানে ক্লিক করার পর মোবাইলেও এরকম করতে পারবেন। মানে আপলোড ইওর ফোন বা আপলোড ইওর কম্পিউটার দেখাবে। এখান থেকে ক্লিক করলে আপনার ব্রাউজারে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনি যেখানে ইমেজটিকে সেভ দিয়েছিলেন সেখানে আসবে। ইমেজটি দেখতে পাচ্ছি না। এই যে প্রথম আলোর ইমেজটি আইকন হিসেবে আসছে, কারণ ওরা ইমেজটিকে হাইড করে রেখেছিল। আপনি চাইলে স্ক্রিনশটও করতে পারেন। যেমন আমি স্নিপিং টুল দিয়ে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখান থেকে নিউয়ে ক্লিক করে একটি স্ক্রিনশট নিয়ে নিব এবং সেই স্ক্রিনশটটিকে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। আপনারা মোবাইল থেকে যদি করেন তাহলে স্ক্রিনশট নেওয়ার পর
এটিকে ক্রপ করে ইমেজে গিয়ে আপলোডে ক্লিক করলে বা গ্যালারিতে ক্লিক করলে আপনার ইমেজটি পাবেন। আপনার ইমেজটি পাবেন, সেখান থেকে এখানে আপলোড করতে পারবেন। যেহেতু আমি কম্পিউটারে কপি করেছি, তাই এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আপলোড হচ্ছে না কেন? আপলোডে ক্লিক করে ব্রাউজ এবং থেকে এখন হয়েছে। তো এরকম করার পর এখন যদি প্রিভিউ ক্লিক করেন, তাহলে এই যে অ্যাডগুলো আসছে, আমরা যে অ্যাডগুলো এরকম এই যে অ্যাডগুলা দেখছেন, আপনি যখন এই পোস্টের লিঙ্কটি কাউকে পাঠাবেন বা এই পোস্টটি যখন আপনি আপনার ফেসবুক, ইনস্টা বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তখন আপনার খবরে মানে এই যে প্রথম লাইনটি দিবেন, মানে কোনো একটি নিউজের প্রথম এই যে টাইটেলটি শুধু দিবেন। বা যেমন আপনারা এই যে যমুনা টিভির নিউজ দেখেছেন, তারা তাদের ব্যানারের মধ্যে সামান্য একটু লিখে রাখে, যাতে ওইটুকু দেখে আবার সামান্য একটু লিখে তাদের কমেন্ট বক্সের মধ্যে লিঙ্কটি দিয়ে রাখে, তাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখে। যখন এই একটু দেখে মানুষ কমেন্ট বক্স থেকে তাদের ওয়েবসাইটে ভিজিট করে, এবং তারাও কিন্তু ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেখেন তারাও কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করিয়ে রাখে। মানে তাদের ওয়েবসাইটেও যখন মানুষ যায়, ভিজিট করে, তখন তাদের সামনে অ্যাডগুলা ক্লিক হয় এবং এই অ্যাডের মাধ্যমে তারা ইনকাম করে থাকে বা তাদের আরও ইনকামের সোর্স আছে। তো আপনি যখন এরকম পোস্ট করবেন, আপনার ওয়েবসাইটে মানুষ আসবে, তখন এই অ্যাডগুলা মানুষের সামনে শো করবে এবং এই অ্যাড থেকে আপনার ইনকাম হবে। আমরা অ্যাডগুলাকে কেটে দেই। এই দেখেন তো আমাদের পোস্টটি মানে অ্যাডের ডিস্টার্ব করতেছে। এই যে আমাদের পোস্টটি দেখেন, এটাতে ক্লিক করে মোবাইলে কীরকম দেখা যাবে, এই দেখেন মোবাইলের মধ্যে এরকম। কেউ যদি মোবাইল থেকে ভিজিট করে তাহলে এরকম দেখা যাবে, এবং ট্যাবলেট থেকে ভিজিট করলে এরকম দেখা যাবে, এবং কম্পিউটার থেকে ভিজিট করলে এরকম দেখা যাবে। আমরা ফুল স্ক্রিন দিয়ে রাখলাম, মানে এখানে যে ডিভাইস থেকে ভিজিট করবেন সেরকম দেখা যাবে। এটি আপনাদের একটি নমুনা দেখাচ্ছে। এরকম আপনারা পোস্ট করতে পারেন, বিভিন্ন ট্রেন্ডিং নিউজ নিয়ে পোস্ট করতে পারেন, এবং আপনাদের ওয়েবসাইটে নিউজ দেখার জন্য মানুষ আসবে এবং এই অ্যাডগুলা তাদের সামনে শো করবে। দেখেন আমার সামনে অ্যাডগুলা শো করতেছে, এরকম অ্যাডগুলা শো করবে এবং সেই অ্যাডের মাধ্যমে ইনকাম হবে। এটি হচ্ছে একটি সিস্টেম। এখন আপনি চাইলে এই যে পোস্টগুলা, আপনি যে প্রথম আলো থেকে পোস্টগুলা নিয়েছেন, সেগুলোকে একটু এডিট করে মানে আপনার মতো লিখে, পোস্টের সাবজেক্টটি বুঝে আপনার মতো লিখেও পোস্ট করতে পারেন। তাতে কি হবে? তাতে আপনার পোস্টের মধ্যে কোনো কপিরাইট আসবে না। মানে কপিরাইট তো এগুলাতে আসে না, তাও আপনার ওয়েবসাইটটি অনেকদিন টিকিয়ে রাখার জন্য বা কোনো সমস্যা না হওয়ার জন্য আপনি চাইলে পোস্টগুলাকে একটু এডিট করতে পারেন। মানে এখানে লেখা আছে চাকরি ফিরে পেতে এক শ্রমিকের 18 বছরের লড়াই। মানে এখানে লিখতে পারেন 18 বছর থেকে একজন শ্রমিক চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই করতেছেন, এরকম আপনি লিখে দিতে পারেন। বা আপনি এই যে সবগুলারে কপি করতে পারেন, বা এরকম নিউজ আপনি এই যে টাইটেলটা আছে সেটিকে কপি করবেন এবং এখানে এসে পেস্ট করে দিবেন। তখন দেখবেন এই নিউজটাকে আরও অনেকে করেছে। তাই মানে তখন যদি আপনি প্রথম আলো থেকে কিছু জায়গা এবং অন্য থেকে কিছু জায়গায় এরকম নিয়ে পোস্ট করতে পারেন। তো এটি আপনাদের বললাম, এরকম না করাই বেটার। আপনারা চাইলে একটু এডিট করতে পারেন, তাহলে আপনার পোস্টটিও একটু শক্তিশালী হবে। তখন আপনার যে সাইটটি আছে সেটি একটু শক্তিশালী হবে। আর আপনারা যদি গল্প পোস্ট করতে চান, তাহলে আপনারা চলে আসবেন চ্যাটজিপিটিতে এসে এখানে যদি আপনারা বলেন আমাকে একটি গল্প দাও, গল্প
দাও বাংলাতে, বাংলাতে। তখন চ্যাটজিপিটি আপনাকে গল্প লিখে দিবে। এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে পোস্ট করতে পারেন। বা আপনারা যদি চ্যাটজিপিটিকে বুঝিয়ে বলতে পারেন যে এরকম গল্প হবে, বা আপনি অনেক কিছু চ্যাটজিপিটির মাধ্যমে অনেক কিছু পোস্ট করতে পারবেন, সেগুলো আমি পরবর্তীতে দেখাবো। এখন পোস্ট করার সিস্টেমটি আপনারা হয়তো বুঝেছেন। এই যে প্রিভিউ পোস্টে ক্লিক করে পোস্টটি দেখতে পারবেন। এখন আপনাদের দেখাবো কিভাবে এই পোস্টটি আমি ধরে রাখতে পারি। পোস্টটি পাবলিশ করে দিলে এই যে পাবলিশে ক্লিক করার পর, এখানে পাবলিশে ক্লিক করার পর পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এরপর আপনারা এই যে পোস্টটি ক্লিক হয়ে যাবে, এখানে পোস্টের কমেন্ট দেখতে পারবেন এবং এখানে পোস্টের ভিউজ দেখতে পারবেন। এই প্রিভিউ ক্লিক করলে আপনার পোস্টটি দেখতে পারবেন। এখন দেখেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করলেন যে এই এই যে নিউজটির প্রথম জায়গাটি নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করলেন। এখন এই পোস্টের কমেন্টে এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি দিতে পারেন। যেমন এটি কপি করে আরো একটি, এই লিঙ্কটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আরো একটি সিস্টেম দেখায়। আপনারা গুগলে এসে সার্চ করবেন টেনি ইউআরএল, টেনি ইউআরএল। এটি লিখে সার্চ করার পর আপনারা ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে আপনার যে লিঙ্কটি আছে সেটিকে এখানে পেস্ট করে দিবেন এবং রবট ভেরিফাই করবেন, শর্ট ইউআরএল এ ক্লিক করবেন। এখান থেকে এই ওয়েবসাইট আপনাকে একটি ছোট্ট ইউআরএল দিয়ে রাখবে। এই যে কপি ক্লিপার্টে ক্লিক করে এই ইউআরএলটি আপনারা এই যে কোনো জায়গাতে দিতে পারবেন এবং আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি করবেন সেখানের কমেন্টে এটি দিয়ে দিতে পারবেন। এইরকম এই লিঙ্কে ক্লিক করলে মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, মানে এটি একটি শর্ট ইউআরএল হয়ে গেল। এই এই লিঙ্কটিকে নিয়ে টিনি ইউআরএল এর মাধ্যমে আপনারা লিঙ্কটিকে শর্ট করে নেবেন। এটি হচ্ছে একটি মেথড। এরপর এই পোস্টটিকে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। এখানে আপনার যে ব্লগার, যে ওয়েবসাইটের মালিক যে আছে তার প্রোফাইল দেখাবে এবং এখান থেকে আনপাবলিশও করে রাখতে পারেন। তো এগুলো করার দরকার নেই। যখন আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটকে যে কোনো কিছু পোস্ট করবেন, তখন সমস্ত ব্লগার ওয়েবসাইটের, এখান থেকে ব্লগার ওয়েবসাইটের লিঙ্কটি না দিয়ে এই যে এখান থেকে চাইলে কপি করে, মানে শুধু যে পোস্টটি করেছেন সেই পোস্টের লিঙ্কটি এখান থেকে দিবেন। এখান থেকে ক্লিক করলে শুধু সেই পোস্টের লিঙ্কটি দিবেন। এটি হয়তো আপনারা বুঝেছেন, না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিব। বা অথবা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি বুঝিয়ে দিব। এরপর দেখেন, আপনারা এখন একটি ওয়েবসাইটের, মানে এখন আপনারা ইনকাম হবে কি থেকে? অ্যাডসটা থেকে। এটিতে অ্যাডগুলা শো করতেছে শুধু অ্যাডস্টার। আমরা যদি অ্যাডস্টাতে যাই, এখন দেখেন এই অ্যাডস্টার থেকে ডাবল ইনকাম দিবে আরো একটি সাইট আছে, সেটি হচ্ছে অ্যাডভার্টিকা। আপনারা সার্চ করবেন অ্যাডভার্টিকা। অ্যাডভার্টিকা, অ্যাডভার্টিকা লেখার পর এই যে আসছে অ্যাডভার্টিকাতে যাবেন। এই যে অ্যাডভার্টিকার ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনাদের পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে এটি লগ ইন করে নেবেন। এই দেখেন, এখান থেকে সব থেকে বেশি ইনকাম হবে আপনার ডাইরেক্ট লিঙ্ক থেকে। ডাইরেক্ট লিঙ্ক থেকে কিভাবে? এই যে অ্যাডভার্টিকার ওয়েবসাইটে আসার পর এখান থেকে এই যে জেনারেট অ্যাড ট্যাগস, জেনারেট অ্যাড ট্যাগসে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করতে পারেন দেখেন, এখান থেকে এই যে ডাইরেক্ট স্মার্ট লিঙ্ক, এটিতে ক্লিক করবেন। ডাইরেক্ট স্মার্ট লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে কোনো কিছু করতে হবে না, শুধু জেনারেট ট্যাগিং লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনাদের একটা লিঙ্ক দিয়েছে সেটিকে কপি করবেন। এই লিঙ্কটিকে সিলেক্ট করে কপি করবেন। করার পর আপনারা আবার চলে আসতে পারেন টিনি ইউআরএল এ আসার পর
এই সাইটের মাধ্যমে আপনারা লিঙ্কটিকে শর্ট করে নিতে পারেন। ইউআরএল আসার পর এটিকে শর্ট করে নেবেন এবং আপনারা এই যে পোস্টটি করেছিলেন, মানে আপনারা যে ব্লগারে যে পোস্টটি করেছিলেন সেটিতে আবারও যাবেন, গিয়ে পোস্টের উপর ক্লিক করলে পোস্টটি আবারও ওপেন হবে। এখন আপনারা চাইলে এই যে সব কিছুতে, মানে এই ইমেজের উপর ক্লিক করবেন, এখান থেকে এই ইউআরএল এর উপর ক্লিক করবেন, এই যে এখানে এই যে লিঙ্কটি আছে সেটির জায়গায় আপনি যে লিঙ্কটি অ্যাডভার্টিকা থেকে এনেছিলেন সেটিকে শর্ট করে এখানে পেস্ট করে দিবেন এবং অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। এই যে টেক্সটগুলো আছে সবগুলাকে সিলেক্ট করে এখানেও আপনি এই লিঙ্কটি পেস্ট করে দিতে পারেন। এরপর এই যে সব কিছুর মধ্যে লিঙ্কটিকে পেস্ট করে দিতে পারেন এবং আবার পাবলিশ করবেন। তখন কি হবে, আপনার পোস্টটিতে যখন কোনো মানুষ এসে ক্লিক করবে তখন দুইবার আপনার অ্যাডস্টার লিঙ্কের মধ্যে নেওয়ার পর তখন আপনার অ্যাডভার্টিকাতে নিয়ে যাবে, মানে এই যে অ্যাডভার্টিকার যে অ্যাডটি আছে সেটির মধ্যে নিয়ে যাবে। কিভাবে দেখাই, এই পোস্টটিতে আসার পর যখন কোনো মানুষ আপনার এটিতে ক্লিক করবে, প্রথমে আমরা যেহেতু অ্যাডস্টার লিঙ্কগুলাকে এখানে অ্যাড করেছি তাই অ্যাডস্টার লিঙ্কগুলাতে প্রথমে নিয়ে যাবে, ক্লিক করলেই অ্যাডস্টার লিঙ্কে নিয়ে যাবে। তারপর কি হবে, শুধু ইমেজটাকেও যদি ডাউনলোড করতে চায় বা কিছু করতে চায় সেটির উপর যদি ক্লিক করে তাহলে আপনাদের এই অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্কের উপর নিয়ে যাবে। সেখান থেকে আপনার কি হবে, এই যে অ্যাডস্টার ইনকাম আছে সেটির থেকে 2 ডাবল ইনকাম কিন্তু অ্যাডভার্টিকা থেকে দিবে। এই যে দেখেন, আমি দেখাই, আমার একটা ক্লিক থেকে এই দেখেন এখান থেকে 2 সেন্ট দিয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.5 টাকার সমান। এরপর আরও একটি ক্লিক থেকে দিয়েছে, সেটি রবি সিম থেকে ক্লিক হয়েছে, মানে রবি সিমের নেটওয়ার্ক থেকে ক্লিক করেছিল, সেটি থেকে আমাকে দিয়েছে 12 সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় 15 টাকার সমান, 14-15 টাকার সমান। এরপর আর একটি ক্লিকে দিয়েছে 11 সেন্ট, আর একটি ক্লিকে 1 সেন্ট, এরকম এটিতে অনেক বেশি, মানে অনেক হাই সিপিএম এর। মানে এখান থেকে যদি আপনি বাংলাদেশের বাইরে এই যে বাংলাদেশের সিপিএম দেখেন প্রায় 15 সেন্ট, 18 সেন্ট, 18 সেন্ট, $1, এটা হচ্ছে পেট্রো কোন জায়গায় এটা আমি চিনি না, হয়তো পেট্রো লেখা আছে, মানে এটি হচ্ছে নেটওয়ার্ক, এটি মনে হয় টার্কিশ নেটওয়ার্ক পেট্রো। এখানের সিপিএম দেখেন এরকম, নিউজিল্যান্ড $24, এরকম হাই সিপিএম এর যে কান্ট্রিগুলো আছে সেগুলাকে নিয়ে আপনি যদি ইংরেজি পোস্টগুলা করতে পারেন, এই যে চ্যাটজিপিটি ইউজ করে বা ট্রান্সলেট ইউজ করে বাংলা পোস্ট না, যেমন ধরো ইন্টারন্যাশনাল যে নিউজগুলো আছে সেগুলাকে পোস্ট করলেন, এক একটা ক্লিক থেকে অনেক বেশি ইনকাম দিবে। আবার আপনি এই অ্যাডভার্টিকার মাধ্যমে এই যে ব্যানার অ্যাডসটি আছে সেটিকেও আপনি, মানে অ্যাডস্টার যে অ্যাডগুলো আছে যেভাবে বসিয়েছিলেন সেখানে জেনারেট অ্যাড ট্যাগে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডের একটি সাইজ ক্লিক করবেন, যেমন ধরো আমি 728 এটি ক্লিক করছি। এখন জেনারেট ট্যাগে ক্লিক করার পর এই যে লিঙ্কটি আছে সেটিকে ক্লিক করবেন এবং আগের ভিডিওতে যেরকম দেখতেছিলাম লেআউটে আসার পর এখান থেকে আপনারা অ্যাড গেজেটে ক্লিক করেও HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক, এখান থেকে অ্যাড গেজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্টের উপর ক্লিক করবেন। এই যে HTML জাভাস্ক্রিপ্ট এটিতে ক্লিক করেও এখান থেকে একটি টাইটেল দিয়ে আপনারা এই লিঙ্কটি দিতে পারেন। আবার আমরা যেহেতু ব্যানারটি এনেছি তাই উপরে দেখব এই ব্যানারের কোথায় আছে, এই যে হেডার অ্যাডস 728 এটিতে ক্লিক করে এই যে আমরা প্রথমে এই অ্যাডস্টার লিঙ্কটা দিয়েছিলাম
অ্যাডসটার কোডগুলা দিয়েছিলাম সেটিকে কপি করে কাট করে আমরা যে অ্যাডভার্টিকার কোডগুলো আছে সেটিকে পেস্ট করতে পারি, বা আমরা দুটি ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি। এখানে যে ব্লগার সাইটটি আছে এখানে এড নিউ ব্লগে ক্লিক করে আরও একটি সাইট ক্রিয়েট করতে পারি, এবং সেখানে আমরা এই যে অ্যাডভার্টিকার লিঙ্কগুলো আছে সেটি ওই সাইটটিতে বসিয়ে আমরা ইনকাম করতে পারি। মানে তখন কি হবে, আমরা অ্যাডসটা থেকেও ইনকাম করব, অ্যাডভার্টিকা থেকেও ইনকাম করব। আর এখানে যেমন ধরো ভাইরাল অনেক কিছু থাকে, এই যে ট্রেন্ডিং লিঙ্ক, মাঝে মাঝে লিঙ্ক ভাইরাল হয়, এগুলা হারাম ইনকাম, তাই এগুলার কথা বলছি না। আপনারা চাইলে করতে পারেন এরকম লিঙ্ক ভাইরালের আরও একটি সাইট খুলে সেটিতে এই যে পোস্ট করে দেখবেন অনেক সময় এরকম পোস্ট করে, ফেসবুকে অনেক পোস্ট এরকম দেখা যায়, এরকম পোস্ট করে আপনাদের ট্রাফিক জেনারেট করতে পারেন। অ্যাডসটার বিষয়গুলো তো বুঝতে পারছেন। এই যে পপন্ডার আছে, মানে অ্যাডসটাতে যেগুলা দেখিয়েছিলাম এরকম অ্যাডভার্টিকাতেও আছে। এই যে ডাইরেক্ট লিঙ্ক আছে, ব্যানার অ্যাডস আছে, পপ আপ, মানে ওই যে পপন্ডার অ্যাডটা এটা পপ আপ মনে হয়। এর বাদে হচ্ছে রিডাইরেক্ট অ্যাডের মানে কি, আপনার ওয়েবসাইটে যখন এই অ্যাডটি বসিয়ে রাখবেন তখন আপনার ওয়েবসাইটে যখন একজন ভিজিটর এসে ওয়েবসাইটে ক্লিক করার পরে ওই অ্যাডে নিয়ে যাবে, মানে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকবে না, ডাইরেক্ট অ্যাডের মধ্যে নিয়ে যাবে। তাই একটি ইউজ করা আমার মতে এটির থেকে আপনার ডাইরেক্ট লিঙ্কের লিঙ্কটাই দেওয়া বেটার। এখান থেকে ডাইরেক্ট লিঙ্কের লিঙ্কটা কপি করবেন, এই যে ডাইরেক্ট লিঙ্কের লিঙ্ক এখানে আছে, আগে ক্রিয়েট করছিলাম, সেটিকে কপি করবেন এবং সেই লিঙ্কটি করতে পারেন। যেমন ধরো বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলাতে এই লিঙ্কটি দিতে পারেন, এবং গ্রুপ থেকে যখন একজন ভিউয়ার্স যখন এই লিঙ্কে ক্লিক করে আসবে তখন আপনার ইনকামগুলা অ্যাডসটার থেকে ডাবল ইনকাম হবে। আর আপনারা অ্যাডসটা থেকে ইনকাম করতে পারেন, মানে আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন অ্যাডসটা ইনকাম প্রুফ লেখে, তখন দেখবেন অ্যাডসটার মাধ্যমে মানুষ কত টাকা ইনকাম করতেছে। ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবেন অ্যাডসটা ইনকাম প্রুফ বা অ্যাডসটা ইনকাম লাইভ, এরকম সার্চ করলে দেখবেন আপনি অ্যাডসটা থেকে মানুষ কত টাকা ইনকাম করতেছে। তো এটি হচ্ছে একটি মেথড, অ্যাডসটা অ্যাডভার্টিকা দুটি ওয়েবসাইটই দেখালাম, আপনারা চাইলে ইনকাম করতে পারেন। অ্যাডসটার তুলনায় অ্যাডভার্টিকা কিছুটা হলেও বেশি ইনকাম দেয়, বুঝছেন। পরবর্তী ভিডিওতে দেখাবো যে অ্যাডসটা থেকে ইনকাম বাড়ানো যায় কিভাবে। এরকম অ্যাডসটা অ্যাডভার্টিকার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং রিলেটেড, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, সব ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে। আমি বর্তমানে গ্রাফিক ডিজাইন এবং ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করতেছি ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে। এরকম আপনাদেরও যে পেইড কোর্সগুলো আছে সেগুলা সম্পর্কে ধারণা দিব, তাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অ্যাডসটা অ্যাডভার্টিকা সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয়, আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আমাকে টেলিগ্রাম বা টেলিগ্রাম চ্যানেল করতে পারেন, জয়েন হয়ে থাকবেন। এবং এই যে অ্যাডভার্টিকা অ্যাডসটা বা যে ওয়েবসাইটের কাজগুলা দেখালাম সবগুলা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে চাইলে আপনারা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।